আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কবুতর ছেড়ে পালার উপকারিতা কী। কবুতর ছেড়ে পালার জন্য সর্বপ্রথম যে বিষয়টি দরকার সেটি হলো তাদের জন্য একটা সুন্দর ও মনোরম পরিবেশ দরকার, যেখানে হিংস্র প্রাণীর আক্রমণ থেকে মুক্ত থাকবে। যেমন দেখেন, আমার এই কবুতর ঘর আমি ছেড়ে কবুতর পালন করি, যাতে তারা সহজেই মুক্ত আকাশে বিচরণ করে এবং স্বাভাবিক পরিবেশে চলাচল করে। তাদের প্রয়োজনীয় ভিটামিন বা খাদ্য তারা নিচ থেকে সংগ্রহ করে। যেমন দেখেন, এই যে এখানে আমার কয়েকটি টব আছে, এই যে মাটিগুলো কিন্তু কবুতরে খেয়েছে। ডিম পাড়ার আগে তারা মাটি এবং ছোট ছোট পাথর জাতীয় বস্তুগুলো কিন্তু তারা কুড়িয়ে খায়। এতে তারা খুব দ্রুত বংশ বৃদ্ধি করতে পারে এবং দ্রুত ডিম পাড়ে। এজন্য আমি কবুতর ছেড়েই পালি। দেখেন, এর আগে আমি কবুতর নিচে পালন করতাম, বিড়ালের আক্রমণে কবুতরগুলো নষ্ট হয়ে যায়। ফের আমি নতুন করে শুরু করছি এবং এমন একটি পরিবেশে কবুতর ঘরকে নিয়ে আসছি যেখানে বিড়াল বা হিংস্র প্রাণীর আক্রমণ থেকে মুক্ত। দেখেন, কবুতর ঘর দুটি এবং আমার 15 জোড়া কবুতর আছে। কবুতরের কি অবস্থা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি দেখেন, কবুতরের উপযুক্ত পরিবেশ মানে উপযুক্ত যেগুলো দরকার সেগুলো প্রয়োজন। এই যে এখানে আমি পানির পাত্র রাখছি, কবুতর এখান থেকে গোসল করে এবং তারা তাদের প্রয়োজন মতো পানি পান করতে পারে। পাশাপাশি আমার কবুতরের বসার জন্য দেখেন, এই যে একটি ওই পাশে একটি দুইটি বাম তৈরি করা আছে। কারণ কিছুদিন আগে এই যে এখানে যে পোলটি দেখতে পাচ্ছেন, এখানে আমার 3টি কবুতর মারা যায়। কারণ বৈদ্যুতিক খুঁটিতে বসে ওই জায়গাটায় বসলে পারে কারেন্ট শক করে মারা গিয়েছে। যার কারণে আমি তার বসার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছি। এখন সাধারণত কবুতর বসলে পারে এই দুই জায়গায় বসে। এজন্য আর কবুতর যেহেতু এটা একটা পাখি জাতীয় প্রাণী, এটা যদি মুক্ত আকাশে বিচরণ করে, তাদের নিজেদের মতো খাদ্য সংগ্রহ করে, তাহলে তারা দ্রুত বংশবৃদ্ধি করতে পারে এবং বাচ্চা দিতে পারে। দেখেন, আমার 15 জোড়া কবুতর, তার মাঝে এই যে ওই জোড়াটা ডিম পারবে, এটার বাচ্চা আছে, এক জোড়া বাচ্চা। পাশাপাশি ওই কর্নারে 2 জোড়া বাচ্চা আছে। এই যে এখানে এক জোড়া বাচ্চা, এখানে এক জোড়া বাচ্চা, এটা ডিম আছে, এই পাশের এটা ডিম আছে। মোটামুটি আমার 15 জোড়া কবুতরের এই যে ও পাশে একটা বাচ্চা উঠছে, এই